সত্য না মিথ্যা? সবাই বলি সত্য না মিথ্যা? আমি যাচাই বাছাই করে দেখছি, যারা পিতা মাতার অবাধ্য, পিতা মাতারে কষ্ট দিছে, তারা লানত প্রাপ্ত হইতেছে, অভিশপ্ত হইতেছে, কষ্ট হইতেছে, শাস্তি দুনিয়াতে পাচ্ছেন কাবলাল মামাত, মৃত্যুর আগে। মৃত্যুর আগেই আমার নবী বলছেন, মৃত্যুর আগেই তারা শাস্তি পাইব। পরকালে তো ভাইবই শাস্তি, এই শাস্তি কিন্তু পরকালের শাস্তি না, দুনিয়াতেই শাস্তি আছে পিতা মাতার অবাধ্য হলে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন ওয়ালিদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুর। আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, কোনো সন্তান যদি তার পিতা এবং মাতার প্রতি ইয়ানজুরু, হ্যাঁ কত সুন্দর করে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা মামিন ওয়ালিদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি, পিতা এবং মাতার প্রতি যদি কি করেন, নাজারাতা রাহমাতিন, রহমতের নজরে তাকায়। সুবহানাল্লাহ বলি না? বাপ মারে যদি দেখে আর কি চেহারাটা রহমতের নিজে দয়ার করে দিয়া সুন্দর করে তাকায় আব্বার চেহারার দিকে, মার চেহারার দিকে, মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে কেউ যদি রহমতের নজরে তাকায়, দৃষ্টি দেয়, আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন, এক নজরেই হাজ্জাতান মাবরুর, একটা কবুল হজ্জের সওয়াব। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। বাপ মার দিকে তাকাইবেন নি? সবাই বলেন, দেখে একটু হাত তুলে দেখান। বাপ মার দিকে রহমতের নজরে তাকাবেন, সবাই দেখবেন, সবাই দেখবেন। না তাকলেও ব্যবস্থা আছে, সুবহানাল্লাহ বলি না? বলে আছে কিন্তু, না তাকলেও মাজারে যাবেন, না তাকলেও রহমতের নজরে আপনি আপনার বাবার কবরে যদি দাঁড়ান, ইস্তেগফার করেন, তওবা করেন, দোয়া করেন, যান, এটাও সওয়াব আছে। সুবহানাল্লাহ। ব্যবস্থা কিন্তু নাই এমন না। কালু ওয়াইন নাজারা কুল্লু ইয়াউমিন, সাহাবী আরজ করলেন, সাহাবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ দৈনিক 100 বার তাকায়, কয়বার? কবার বলছে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার দিকে যদি সে একবার নজর দিলেই একটা কবুল হজ্জের সওয়াব, কেউ যদি দৈনিক 100 বার তাকায়, তাহলে নবীজি বলছেন 100টাই কবুল হজ্জের সওয়াব। তারপর নবীজি বলছেন, আল্লাহু আকবার ওয়াল আতিয়া, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার ওয়াল আতিয়া, আল্লাহ মহান এবং আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ। ভাই হাকিস, জি জি বলেন। একটি হাদিস শেষ করে দিচ্ছি। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু, তিনি বলেন, আন্না রাজুলান ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইন্না লি মালান ওয়ালাদান। ইয়া আল্লাহর এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আমার সম্পদ, এক ব্যক্তি বলল আর কি, নিশ্চয় আমার সম্পদ সন্তানও আছে। সুবহানাল্লাহ বলি না? নবীর দরবারে আয়া কইতাছে, ইয়া রাসূলুল্লাহ ইন্না লি মালান, আমার মালও আছে, ওয়া ওয়ালাদান, আমার সন্তানও আছে। কথাটা মনোযোগ শুনবেন, আজকে কিন্তু এই বিষয়টার উপরও অনেক আপত্তি আসে। এই কথাটা একটু মনোযোগ, আমি আপনাদেরকে আবারও মনোযোগের সাথে শ্রবণ করার জন্য বলছি। এক সাহাবী বলতেছেন, আমার মালও আছে, আমারও সন্তানও আছে। ওয়া ইন্না আবি ইউরিদু আইয়ুজতাহা মালি ফাকালা আনতা ওয়া মালুকা লিআবিকা। আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। আমার ওয়া ইন্না আবি, আমার পিতা এই আমার সম্পদ আর আমার সন্তান রে নিজ সম্পদ হিসাবে ব্যবহার করে। কি কইতাছে? আমার যে মাল বাপে মনে করে যে বাপের মাল, আমার যে সন্তান বাপে মনে করে আমারই সন্তান, নাতিরারে আর কি। তখন নবীজি বলছেন, এইভাবে ব্যবহার করতে চান। আমার বাবা
আমার সম্পদ রে, আমার সন্তান রে নিজের সন্তান নিজের মাল হিসাবে ব্যবহার করতে চান। সুবহানাল্লাহ। ওয়াকালা আনতা ওয়া মালুকা লি আবিকা। তাহলে রাসূল পাক সাহেব উত্তরে বললেন, তুমিও তোমার সম্পদ তোমার পিতার। সুবহানাল্লাহ। তুমিও তোমার পিতার, তোমার সন্তান এই সম্পদও তোমার পিতার। তুমি কইতাছো তোমার মাল না, এই জন্য সন্তানের মাল বাবার মাল। সুবহানাল্লাহ। সন্তানের উপার্জন বাপের উপার্জন। অনেকে আসে না বিদেশ থেকে টাকা দিয়ে আমি ভাড়াই 1 লাখ 2 লাখ টাকা ভাড়াই, বাপের মতন হর্ষ করে, আমারে জিজ্ঞাসাও করে না। এরকম আসে না নাই? আরে বলে কি না, বলে না? আমি ভাড়াই কষ্ট করে টাকা পয়সা, বাপের মন অনুযায়ী চলে, আমারও জিজ্ঞাসাও করে না। এরকম আসে না? আপত্তি করে না? আরে বলে না, করেনি? অথচ এই সম্পদ কার? আরে তুই চিন্তা করছ, তুইও তো তোর বাপের সম্পদও তোর বাপের। সুবহানাল্লাহ। যদি বাপ মা না থাকতো তাহলে তুমিও আইলাইলো না, সম্পদ হইত। সুবহানাল্লাহ বলে। কত সুন্দরভাবে নবীজি ফয়সালা দিয়েছে। এক ব্যক্তি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আয়া বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মর্মে আপনার কাছে বায়াত যে আমি হিজরত করব এবং জেহাদ করব। সুবহানাল্লাহ বলে না? নবীজি বলছেন যে তোমার কি বাড়িতে কেউ আছে জীবিত পিতামাতা? তিনি বললেন হ্যাঁ। বাল কেলাহুমা, বলছে যে আছে, পিতামাতা আছে। তাহলে বলছে তোমার হিজরতও করণের কাম নাই, জেহাদও যাওয়ানোর কাম নাই। তুমি তোমার পিতামাতার ওয়ালা ফারজি ইলা ওয়ালা দাইকা, তুমি তোমার পিতার মাতার কাছে চলে যাও, তাদের সাথে ফা আহসিন সুহবাতা হুমা, তুমি তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, হস্তে সুলুক করো। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। নবীজি বললেন আফদালুল আমালি আস-সালাত। নবীজি বলছেন সময় মতে নামাজ পড়া উত্তম ইবাদত, ওয়া বিরুল ওয়ালিদাইন, আর পিতা মাতার হক আদায় করা এটাও উত্তম ইবাদত। সুবহানাল্লাহ বলেন। শেষ হাদিস বলি, দেখেন নবীজি বলছেন মিন কাবাই